বিধায়ক অনুপ সাহার জন্মদিনে মানবিক উদ্যোগ, রোগীদের ফল, মিষ্টি ও জল বিতরণ নাকড়াকোন্দা হাসপাতালে। দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহার জন্মদিন উপলক্ষে খয়রাশোল এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের উদ্যোগে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান। এদিন বিধায়ককে উত্তরীয় পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতৃত্ব ও কর্মীরা। ফল, মিষ্টি, জল সবকিছু দিচ্ছে, খুব ভালো হয়েছে। আপনার খোঁজ খবর নিলেন? হ্যাঁ হ্যাঁ, কেমন আছে সবকিছু নিলে। এই যে ফল মিষ্টিটা পেলেন, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। ভালো লাগছে। কি নাম আপনার? সুলোচনা করি। বাড়ি কোথায়? জন্মদিনের এই আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। অন্যদিকে মানবিক উদ্যোগের নজির গড়ে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের হাতে ফল, মিষ্টি ও পানীয় জল তুলে দেওয়া হয়। বিধায়ক অনুপ কুমার সাহা নিজে হাসপাতালে উপস্থিত থেকে রোগীদের খোঁজ খবর নেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। হাসপাতালে ভর্তি রোগী ও তাদের পরিবারের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার কথাও শোনেন বিধায়ক। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা, কর্মী ও সমর্থকরা। দলীয় কর্মীদের বক্তব্য, শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। বিধায়কের জন্মদিনকে কেন্দ্র করে এই সামাজিক উদ্যোগ সাধারণ মানুষের মন জয় করেছে বলেই দাবি তাদের। আজকে আমাদের যে দুবরাজপুর বিধানসভার দুবারের প্রচুর ভোটে মনোনীত প্রার্থী আমাদের এমএলএ মাননীয় অনুপ কুমার সাহার আজ জন্মদিন। তাই এইরকম একটা মাটির মানুষ যাকে বলা হয়, একদম মাটিতে মিশে এরকম এমএলএ এমন কোনো বুথ নয়, এমন কোনো কার্যক্রম নয় যেখানে উনি পৌঁছাননি। সবার মধ্যে উনি প্রিয় হয়ে উঠেছেন এবং আমাদের কর্মীদেরও মধ্যে উনি যেন আবার ওনার আয়ু আমরা দীর্ঘ কামনা করি, যেন আয়ুষ্মান ভব চিরভাবে উনি জয়ী হোক, বারবার জয়ী হোক, ওনাকে যেন আমরা বারবার পাই। তার জন্য ওনার জন্মদিনে আমাদের এই সাংগঠনিক খয়রাশোলের পক্ষ থেকে আমরা ওনার জন্মদিনে আমাদের যে বিপিএইচসি নাগরাকোন্দা সেখানের যে পেশেন্ট তাদেরকে কিছু ফল, জল, মিষ্টি আমরা দিলাম এবং ওনাকে যাতে উনি আরো এগিয়ে যান সেই আমরা আশা করি এবং উনি যেন মানুষের জন্য আরো কাজ করতে পারেন সেটাও আগামী দিনে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আমি বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা রীতা ঘোষ।